রেশন দুর্নীতি মামলায় রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন ইডির বিশেষ আদালতে জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর জ্যোতিপ্রিয় মল্লিকের। এর আগেই এই বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যদের জামিন মঞ্জুর করা হয়েছিল। আর এবার রেশন দুর্নীতি মামলাতে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর। 2023 সালের 27 অক্টোবর গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক। ফলত গ্রেপ্তারির 14 মাস পর জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। এর আগে এই মামলাতে জামিন পেয়েছেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা। এবার জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেপ্তারির 14 মাস পরে জামিন পেলেন। ইনপুট হেড দেবাশিস দাশগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস দা, জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন, আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। তিনি বলছিলেন যে জামিন তো পেতেই পারেন একটা মামলাতে বা একটা অভিযোগের ক্ষেত্রে, যেখানে মামলা হয়, গ্রেপ্তার হন, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে এবং এটাও জামিন পাওয়াটাও তার অধিকার, এটা আইনের মধ্যেই রয়েছে। কিন্তু কোথাও গিয়ে তিনি যেটা আরও বলতে চাইছিলেন যে এই জামিনটা কোথাও গিয়ে এ রাজ্যের জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে, কারণ তারা একটা যে পারসেপশন তৈরি হচ্ছিল যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, তারপরে এরা জামিন পেয়ে যাচ্ছেন। কোথাও গিয়ে প্রশ্ন উঠতেই পারে ইডি সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে বা তাদের ভূমিকা নিয়ে। এটা খোদ বলছেন সজল ঘোষ। এটা ঠিকই যে জামিন পাওয়া মানুষের একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া, কারণ দিনের পর দিন বিচারাধীন একজন বন্দী সে জামিন পাবে না, এটা তো কোনো আইন হতে পারে। এবং আইনি বলা হচ্ছে জামিন পাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেই ব্যাপারে সজল ঘোষ ঠিকই বলেছে যে আজ হোক কাল হোক জামিন তো পেতেই পারে। কিন্তু যে প্রশ্নটা সজল ঘোষ তুলেছেন যে জনমানুষের একটা পারসেপশন তৈরি হয়েছে যারা কোথাও গিয়ে তাহলে কি সিবিআই এবং সিবিআই কি তদন্ত ঠিকমতো করতে পারছে না, যার জন্য জামিন হয়ে যাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু জনমানুষে থাকতে পারে। কিন্তু তাই বলে যেভাবে একটা প্রচার চলছিল যে চরম দুর্নীতি, যেটা তোমাকে একটু আগেও বলছিলাম ঋষি, যে বিচারক কিন্তু এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে রেখেছেন। যে তিনি বারবার প্রশ্ন তুলেছেন যে সামান্য একটা চুরিকে কেন একটা পাহাড় প্রমাণ দুর্নীতি হিসেবে ইডি ব্যবহার করছে। মাত্র চুরির ক্ষেত্রে 6খানা এফআইআর করা হয়েছিল রাজ্য সরকারের তরফে, যার ভিত্তিতে পরবর্তীকালে এই মামলাটা শুরু হয়। সেই চুরি কিন্তু বিচারকের মতে বা আদালতের মতে যে সেই চুরি কিন্তু দুর্নীতি না, সেটা নিছকই একটা চুরি। কিন্তু তাতে যেভাবে কেলেঙ্কারি বলা হচ্ছে, যে সমস্ত প্রশ্ন ইডির থেকে তোলা হচ্ছে, সেই জায়গায় বিচারক কখনোই একমত হতে পারেনি। এবং তিনি বলছেন যে আজ পর্যন্ত, যেটা একটু আগেও বলেছিলাম, যে আজ পর্যন্ত এই দুর্নীতির কারণে এই রেশন গণবন্টন ব্যবস্থা ভেঙে পড়েনি বা গণবন্টন ব্যবস্থা ব্যাহত হয়নি, বা এই চুরি বা দুর্নীতি যাই বলা হোক না কেন, তার জন্য আজ পর্যন্ত কেউ অনাহারে মারা গেছে এমন কোনো তথ্য ইডির কাছে নেই। বারে বারে ইডির কাছে জানতে চাওয়া হয়েছে এমন কোনো তথ্য আপনাদের কাছে আছে কিনা। ইডি কিন্তু সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি, বরং বলেছে যে আমাদের কাছে বিভিন্ন তথ্য প্রমাণ আছে, তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি এর ব্যাপকতা বিশাল, তার জন্যই আমরা জামিনের বিরোধিতা করছি। এই প্রশ্নে যেটা সজল ঘোষ বলেছেন যে জামিন যেমন একজন স্বাভাবিকভাবে পেয়ে যেতে পারে, সেটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া, কিন্তু এই জামিন পাওয়ার পর একটা জনমানুষের প্রশ্ন উঠতেই পারে তবে কি সিবিআই বা ইডি তদন্ত ঠিকমতো করছে। এই জায়গাটাতেই আবার শাসক দল বলছে যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআই, আয়করের মতো তদন্তকারী সংস্থাগুলোকে বারবার ব্যবহার করছে বিরোধীদের বাগে ফেলার জন্য বা বিরোধীদের বিপাকে ফেলার জন্য। সেই কারণেই আজ হোক কাল হোক তারা জামিন পেয়ে যাচ্ছে। এবং সেটাতে শুধু এই রাজ্যের ক্ষেত্রেই নয়, যেখানে যেখানে বিজেপি বিরোধী নেতারা আছেন বা বিজেপি বিরোধী সরকার আছে, তারা বিজেপি বিরোধী কোনো কথা বলি তাদের নানানভাবে হেনস্থা করা হচ্ছে। সেই কারণেই খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং প্রাক্তন বনমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং কিন্তু খাদ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়টা এক নয়।
তাদের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তদন্তে অনেক কিছু বেরিয়ে আসছে এবং আজ পর্যন্ত বিচারক কিন্তু বা আদালত কিন্তু পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে এমন কোনো মন্তব্য করেনি যে মন্তব্য তাকে বারবার বলতে শোনা গিয়েছে এই রেশন দুর্নীতির কাণ্ডে। ঋষি, একদমই অনেক ধন্যবাদ দেবাশিস দা। কথা বলছিলাম ইনপুট হেড দেবাশিস দাশগুপ্তর সঙ্গে। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলাতে জামিন পেলেন তিনি। ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। 2023 সালের 27 অক্টোবর গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয়। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমানে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে। পার্থদা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাবো। জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও অবশেষে জামিন পেলেন। বিজেপির বক্তব্য, কোনো একটি মামলাতে জামিন পেতেই পারেন, তার মানে তিনি দোষী নন এটা বলা যায় না। না, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারংবারই অভিযোগ করেছেন। আমাদের সর্বভারতীয় সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সিবিআই ইডিকে ব্যবহার করা হচ্ছে। 14 মাস হয়ে গেল, একটা এভিডেন্স যারা জমা দিতে পারে না কোর্টে, তার মানে এটা প্রমাণ করে যে ওদের কাছে কোনো এভিডেন্স নেই। উদ্দেশ্য প্রণোদিত ভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল। ধন্যবাদ পার্থদা। কথা বলছিলাম তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের সঙ্গে এবং তিনি যেমনটা অভিযোগ করলেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল, এটাই কিন্তু বললেন পার্থ ভৌমিক। রেশন দুর্নীতি মামলাতে জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। গ্রেপ্তারির 14 মাস পর জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। 2023 সালের 27 অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ইডির বিশেষ আদালতে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান। এর আগে এই রেশন দুর্নীতি মামলাতে বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা জামিন পেয়েছিলেন। তৃণমূলের বক্তব্য যে উদ্দেশ্য প্রণোদিতভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল। বারবার কিন্তু আদালতে ইডির মুখ পুড়েছে, ইডিকে প্রশ্ন করা হয়েছে মাত্র 6টি এফআইআর এর ভিত্তিতে কি করে এটাকে বৃহত্তর দুর্নীতি বলা যেতে পারে। চুরি হয়ে থাকতে পারে, কিন্তু চুরি আর দুর্নীতি বিষয়টা এক নয়। এ নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনদা, জ্যোতিপ্রিয় মল্লিকও জামিন পেলেন, 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন, কিভাবে দেখছেন? সুজনদা, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, কি বলবেন? না, মুখ্যমন্ত্রী যারা ঘনিষ্ঠ তাদের জামিনের প্রক্রিয়া চলছে। শঙ্কর আঢ্যর জামিন হয়েছে, বাকিবুরের জামিন হয়েছে, রেশন দুর্নীতি ভয়াবহ, জ্যোতিপ্রিয়র জামিন। এর আগে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ তাদেরও জামিন হয়েছে, অর্পিতা ঠর্পিতা ইত্যাদি ইত্যাদি। এটাই এখন চলছে। দিল্লির প্রভুরা সিবিআই ইডিকে যেভাবে চলতে বলছেন বা চালাচ্ছেন সেইভাবে তারা চলছে, যাতে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠদের সুবিধে হয়। ওই কারণে অভয়ার বিচার হয় না এবং ওই কারণেই জ্যোতিপ্রিয়রা জামিন পায়। চোটটা চিটিংবাজের দল লক্ষ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন। সুজনদা, ইডিকে কিন্তু বারবার সেটিং বুঝতে যাদের অসুবিধা ছিল তারা পারলে এবার বুঝুন। এটাই দিল্লি এবং রাজ্য পারস্পরিক। ধন্যবাদ। সুজন চক্রবর্তী তিনি যেমনটা বললেন যে সেটিং তত্ত্বে তারা এখনো অনড় রয়েছেন, যে দিল্লি এবং রাজ্য সরকারের মধ্যে সেটিং, সে কারণেই জ্যোতিপ্রিয় মল্লিকরা জামিন পেয়ে যাচ্ছেন, এমনটাই মনে করছেন সুজন চক্রবর্তী।